দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। কোথায় দাখিল হবে? কোথায় দাখিল হবে? জান্নাত দাখিল হবে। আচ্ছা বলেন না, যে ব্যক্তি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মরবার সময় বাইর হবে নি? বাইর হবে নি? বাইর হবে না। এই জন্য কি করব, সর্বপ্রথম ছোট বাচ্চা যখন মুখ দিয়া বুলি বাইর হয়, কি বাইর হয়? কি বাইর হয়? বুলি বাইর হয়। আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে, দাদা দাদা বলে। সেই সময়ের মধ্যে মা বাপের কর্তব্য কি? সেই সময়ের মধ্যে মা বাপের কর্তব্য হলো ছেলেটার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলায় মা বাপে শিখিয়ে দিছে, মুখ দিয়ে কি বাইরেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহর আসর এটা, আল্লাহু আল্লাহর আসর এটা। ছেলেটা মাসুম ছেলে, মেয়েটা মাসুম ছেলে, এখনো কি করে নাই? গুনাহ করে নাই, বুদ্ধি আসে নাই, কলবের মধ্যে আল্লাহর নাম বসে গেছে। এই আল্লাহর নাম বসে গেছে, এটার নাম মুসলমানি। এটার নাম কি? এবার সে ছেলেটারে, মেয়েটারে, ছোট বাচ্চা এটারে, ছেলে মেয়ে বাচ্চা এটারে বড় হয়ে গেছে, নামাজ পড়বার তালিম দেন, কোরআন পড়বার তালিম দেন। উঠে বসা মা বাপে নামাজ পড়তেছে দেখান, কোরআন পড়তেছে দেখান। মেয়েটার দিলের মধ্যে কোরআনের আসর ফুটতেছে, জিকিরের আসর ফুটতেছে, ভালো কাজগুলোর আমলে সালেহার আসর ফুটতেছে। এবার বড় হইয়া গেছে, তার কাছে বুদ্ধি হইয়া গেছে, সে এবার ঈমানের হক আদায় করবার জন্য চেষ্টা করলে তার কাজ সহজ হইয়া যায়, আল্লাহকে ডাকা সহজ হইয়া যায়। এবার ছেলেটা ছোটবেলা কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসর পড়ার কারণে বড় হইয়া কি বলে? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এবার সে জোয়ান হইয়া গেছে, মুখের মধ্যে কার নাম আছে? ছোটবেলায় বাপের কারণে, মার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ বলছে। বড় হয়ে যাওয়ার পরে তার ঈমানের নূর হাসিল হইবার জন্য, তার কাছে ঈমানের হক আদায় করবার জন্য আল্লাহ আল্লাহ হায়াত কাটাইতেছে। এবার এক সময় বুড়াতির বয়স আসছে। কিসের বয়স আসছে? বুড়াতির বয়স আসার কারণে তার কাছে আল্লাহর কাজ ভালো লাগে, দুনিয়ার কাজ বিমুখ লাগে। আল্লাহর দিকে মহব্বত হয়, ধাবিত হয়, দুনিয়ার থেকে বিমুখ হয়। এবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে তাহাজ্জুদের অভ্যাস হইয়া যায়। কিসের অভ্যাস হইয়া যায়? তাহাজ্জুদের অভ্যাস হইয়া যায়। আল্লাহ আমার দাজি রহমতুল্লাহ আলাইহি যে ব্যক্তি অন্ধকারের মধ্যে মালিকের চিনে, যে ব্যক্তি কি কারে চিনে? যে ব্যক্তি অন্ধকারের মধ্যে কারে চিনে? মালিকের চিনে। অন্ধকারের সময় কোনটা? অন্ধকারের সময় কোনটা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বান্দা, তুই অন্ধকারে নফল ইবাদতের জন্য আমারে প্রাধান্য দিলি। তুই অন্ধকার কবরের জগতে যাবার আগে আগে অন্ধকারের মুহূর্ত এটার মধ্যে তোর জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহ হাজির হইয়া আলোকিত করিয়া দেব। যে অন্ধকারে শেষ রাত্রে ফজর নামাজের আগে তাহাজ্জুদের জন্য কিসের জন্য? তাহাজ্জুদের জন্য উঠিয়া যায়, ঠান্ডা পানি দিয়া উযু বানায়। ঠান্ডা পানি দিয়া কি বানায়? ঠিক আছে। শেষ রাত্রে অন্ধকারের মধ্যে কোথায় যে উঠতেছে? ঘুম থেকে উঠতেছে। কিসের থেকে? কম্বলের থেকে, কেতার থেকে, পাঙ্খার তলের থেকে, এসির তলের থেকে। কার মহাব্বতে? কার মহাব্বতে? কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে। এই অন্ধকার এটার মধ্যে সিজদা দিছে, যে অন্ধকার এটার মধ্যে উঠিয়ে রে আল্লাহ আল্লাহ জিকির করছে, যে আল্লাহর হাবিব বলে, যে আল্লাহর আশিকদের অভিজ্ঞতায় বলে, যে
এই বান্দা এটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, রহমতের ফেরেশতা গিরি ধরি তার মুখ দিয়ে কলমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দায়ে হাস্তি আগরসু জীবনারে লা ইলাহা, आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा, आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा, पर्दाए हसती अगरसु जीवनारे ला इलाहा, आसमा भी पर्दा बीनी नूर इल्लल्लाहुरा। এই শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবার জন্য শেষ রাত্রে কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। পারবো? পারবো? মতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবার জন্য শর্ত হলো রাতের অন্ধকারে কারা তালাশ করা? কারা তালাশ করা? আল্লাহরে তালাশ করবার জন্য শেষ রাতের উঠা এত সহজ হবে না। আল্লাহ কি বলে? কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম, সে ব্যক্তি কামিয়াব। আমার ওই বান্দা আমার কাছে অতি নিকটবর্তী, যে নিজের কলবেরে নিজের নফসরে তজকিয়া দ্বারা শুদ্ধ করছে, যার কলবেরে পরিশুদ্ধ করা হয়েছে, সে আমার কাছে সফল কাম। সে আমার কাছে কি সফল কাম। এই শেষ রাত্রে উঠা মজা লাগবার জন্য, শেষ রাত্রে উঠাটা কি লাগবার জন্য? মজা লাগবার জন্য, মোহাব্বত লাগবার জন্য, গুমু থেকে উঠতে পারবার জন্য, আল্লাহর কাছে দোয়া করতে লাগলে ভালো লাগবার জন্য, চোখের পানি আসলে শান্তি লাগবার জন্য, কলবের মধ্যে জিকিরের মজা বসবার জন্য, রাত্রে উঠি তাহাজ্জুদের সিজদাতে শান্তি লাগবার জন্য। যারা তাহাজ্জুদ পড়েন কোটি টাকার মধ্যে সেরকম শান্তি নাই, তাহাজ্জুদের একটা সিজদার মধ্যে কি যে শান্তি। কেন? দুনিয়ার সব জিনিস একাকী নিরিবিলি। আল্লাহ বলে যে এখন মার্কেটের মধ্যে কোনো মানুষ ইবাদত বন্দেগীতে নাই, তুই আমার মহাব্বতে আমার কাজ জন্য উজু বানা।